এখন তো মানুষ কত আসবেন তারপরে বলতে পারবো। আমাদের দৃঢ় ধারণা যে এবার মানে সব রেকর্ডকেই ছাড়িয়ে যাবে, কেন পুণ্য স্নান হচ্ছে আগামীকাল ভোর থেকে, তারপরে 15 তারিখ পর্যন্ত থাকছে। তো আমার মনে হয় সব রেকর্ডই ভেঙে যাবে। বাবুঘাট থেকে একেবারে কচুবেড়িয়া ঘাট পর্যন্ত সমস্তটাই সিসিটিভি সার্ভিলেন্সে রয়েছে, সিসিটিভি মনিটরিং চলছে, বিভিন্ন হেলথ ক্যাম্প করা হয়েছে, বিভিন্ন জায়গায় ওষুধের ব্যবস্থা করা হয়েছে, পুণ্যার্থী যারা আসছেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটা দেখা হচ্ছে। সরকার করেছিল সেই আয়োজনের দিকে কিন্তু প্রত্যেকে তাকিয়ে রয়েছে। গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণে 1200 সিসিটিভির বন্দোবস্ত করা হয়েছে। নজরদারি চালাতে রয়েছে 24টি ড্রোন ক্যামেরা। গঙ্গাসাগরের কন্ট্রোল রুমে সারাক্ষণ নজর জেলা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকদের। যখনই আমাদের কোনো ভেসেল মুভ করে, আমাদের প্রত্যেক ভেসেল, গাড়ি, লঞ্চ, যে বার্জ, সব ক্ষেত্রের মধ্যে ভালো অ্যাডভান্স জিপিএস টেকনোলজি রয়েছে। প্রায় হাসপাতাল তৈরি হয়, তার সঙ্গে আবার প্রায় 400-500 মতো বেড থাকে, সিসিইউ ফ্যাসিলিটি এখানে থাকে। সমস্ত জায়গায় প্রতিটা কোণে কিন্তু সিসিটিভি ক্যামেরা যেমন রয়েছে। এই মুহূর্তে রয়েছে গঙ্গাসাগর মেলার মেগা কন্ট্রোল রুমে। সেখানে দেখাচ্ছি আমার ঠিক পেছনেই, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যে সমস্ত জায়গায় বিভিন্ন পয়েন্টে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে বা সার্ভাইভেলেন্স ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরাগুলোর থেকে কিন্তু যে ছবি আসছে সেটা কিন্তু সরাসরি এখানকার যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু মনিটরিং করছেন অফিসিয়ালসরা। এবং সোমবার থেকেই সাগর সঙ্গমে উপচে পড়া ভিড়। পুণ্য স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার ভিড় ভক্তদের। প্রশাসনের তরফে ড্রপ গেট দিয়ে কপিল মুনির আশ্রমে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য গঙ্গাসাগরে আসেন, আর গঙ্গাসাগরের এই পুণ্য লগ্নে মহেন্দ্র যোগে গঙ্গায় স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে তারা চলে যান। বাবুঘাট হয়ে পুণ্যার্থীদের এখন একমাত্র গন্তব্য গঙ্গাসাগর। অপ্রীতিকর ঘটনা এড়াতে টহলদারি কলকাতা পুলিশের। পুণ্যার্থীদের জন্য রয়েছে বাস এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা। প্রান্ত থেকে বহু পুণ্যার্থী আসেন এবং এই বাবুঘাটে ক্যাম্প তৈরি করা হয় রাজ্য সরকারের তরফে, যে ক্যাম্পে থাকে থাকা খাওয়ার ব্যবস্থা এবং অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই জোরদার করা হয়। তার কারণ প্রতি বছর বহু পুণ্যার্থী ভিড় জমান এই ক্যাম্পে, যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই কারণে পুলিশের নজরদারি যেমন থাকে ঠিক সেরকমই পুলিশের তরফ থেকে নিরাপত্তাও দেওয়া হয়। এই মুহূর্তে যে ক্যাম্প বাবুঘাটে তৈরি করা হচ্ছে সেই ক্যাম্পের মধ্যেই একটি যে পুলিশ কন্ট্রোল পোস্ট, সেই পুলিশ কন্ট্রোল পোস্ট তৈরি করা হচ্ছে এবং এখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর। শাহী স্নানের মধ্য দিয়ে পুণ্য লাভের মোক্ষম সুযোগ হাতছাড়া করতে নারাজ ভক্তরা। নিরাপত্তার বজ্র আটুনি গঙ্গাসাগরের কোনায় কোনায়। অনুপম পাত্র, সুদীপ্ত দাস, বরুণ হালদার ও রুমকিদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মিলন ক্ষেত্র গঙ্গাসাগর। একদিকে যেমন মহাকুম্ভের জন্য প্রয়াগরাজে ভক্তদের ভিড়, অন্যদিকে গঙ্গাসাগরে আজ মকর সংক্রান্তি এবং সেই মকর সংক্রান্তি উপলক্ষে বহু কোটি মানুষ যেমন প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন, তেমনি দেখালাম গঙ্গাসাগরে চলছে বিশেষ উৎসব। গঙ্গাসাগর থেকে প্রয়াগরাজ বা কেন্দুলির জয়দেব মেলা, প্রত্যেক ছবি প্রথম রিপাবলিকে। ছোট্ট একটা বিরতি, তারপর ফিরছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।